হাই, আমি শরীর আর আমার ঘুরতে যেতে ভালো লাগে। গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি শরীর। দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে কলকাতা স্টেশন। বুঝতেই পারছো কলকাতা স্টেশন যখন পৌঁছে গেছি কোথাও না কোথাও তো যাচ্ছি। তো আমরা কোন ট্রেন ধরছি? আমরা ধরছি হচ্ছে জম্মু তাবি, কলকাতা জম্মু তাবি। আমরা ধরছি কলকাতা জম্মু তাবি। ডেফিনেটলি ডিসেম্বরে কেউ কাশ্মীর তো যায় না, তো কাশ্মীর আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি অযোধ্যা। তো আজকে থেকে আমাদের ট্রিপ এইখান থেকে শুরু হচ্ছে। আজকের পুরো ভিডিওটাতে তোমরা দেখতে হবে কলকাতা টু জম্মু তাবি যে ট্রেনটা আছে কেমন সার্ভিস দেয়, আইআরসিসি কেমন সার্ভিস দিচ্ছে, আমরা কত স্মুথলি অযোধ্যা পৌঁছাতে পারি, তার পুরো এক্সপিরিয়েন্সটা কলকাতা স্টেশন থেকে অযোধ্যা স্টেশন অবধি পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে দেখতে পাবে। সো স্টে টিউন। চলো ঝটপট ভেতরে চলে আসি। আইআরসিটিসি কি সার্ভিস দিচ্ছে সেটা বড় কথা না, বাট আমরা কি করে যাচ্ছি সেটা আসলে বললাম আসল বিষয়। কিভাবে মজা করছি সেটাই তোমরা দেখতে হবে, তো সেটার জন্য তোমরা আমাদের সঙ্গে বজায় থাকো। আর কলকাতায় শীতকাল চলছে কিন্তু সূর্যদেব একদম টানটানাটান চলছে। বাইরের টেম্পারেচার আমার ধারণা এই মুহূর্তে অলমোস্ট 26-27। তো চলো আগে ট্রেনে উঠি। তো আফটার অল আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ পেছনে চা বিক্রি হচ্ছে। ভাই বলো ভাই কলকাতা। এই দেখতে পাচ্ছ আপাতত ট্রেনের সিচুয়েশন। এই হচ্ছে ট্রেনের ওয়াশরুম, খোলা আছে, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে এখন একদম পুরো ঝাঁ চকচকে পুরো ভালো, কারণ ট্রেনের বগি তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সব ব্র্যান্ড নিউ কোচ দিয়েছে। ওর সাথে আমার নতুন দেখা হয়েছে, ও অযোধ্যা যাচ্ছে, দুজনে মিলে অযোধ্যায় যাবো, দুজনে মিলে অযোধ্যা যাবো, এই মজা হবে। ও ঠিক আছে। তো চলো, তোমার কি এখানে আছে নাকি? S4 S5, আমারও S5 আছে, ওরও S5 আছে, আমারও S5 আছে। ব্লগ করার সময় দেখা হলো। আমি বলছি এবারে চিল্লানো বাড়ির লোক কম এসছে। আজ এবার চিল্লানো পার্টি কম এসছে, কিন্তু এক্ষুনি আমরা নিয়ে চলে এসেছি স্পিকার, কিছুক্ষণ পরে গান চালানোর হবে। বলছে ফটো তুলতে দিচ্ছে না, ওরা একাই চিৎকার করবে। চলো, এটা আমাদের ক্যাটারিং লোক, টাকলা একটু আছে ঠিকই। মানে আমাদের ক্যাটারার নাচ ক্যাটারার চলছে। ট্রেন তো বেশ ভালোই চলছে, বুঝতেই পারছো। আসানসোল পৌঁছে গেছি, তার মধ্যে 3:20 হ্যাঁ পিছে পিছে দাঁড়িয়ে আছি আসানসোল। ট্রেন একদম পারফেক্ট টাইম মতন চলছে, বেশ ভালো চলছে এখনো পর্যন্ত। আমি যেটা বলতে পারি ট্রেনের এক্সপিরিয়েন্স বেশ ভালো এখনো পর্যন্ত, যখন ঝাঁ চকচকে ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত কিছু। এইবার আমি একটা জিনিস দেখলাম যেটা রেলওয়েতে আমার খুব পছন্দ হলো, সেটা হলে আলাদাভাবে একজন এসে বলে গেছে, যেখানে কিছু স্টিকার চিপকানো আছে যে যদি পরিষ্কার না থাকে ওই নাম্বারে কল করতে হবে, যদি ইলেকট্রিসিটির কোনো ইস্যু হয় তাহলে আরেকটা নাম্বার আছে সেটাতেও কল করতে হবে। আমি এই শর্টটার পর এখানে এদিক ওদিক কোথাও দিয়ে দেবো, যেটাকে তোমরা ইউজ করতে পারবে ইন ফিউচার। আমি জানি না স্পেসিফিকলি এই ট্রেনটার জন্য কিনা, নাকি সমস্ত ট্রেনের ক্ষেত্রে ওই একটাই নাম্বার কাজ করবে, বাট এই ট্রেনটার মধ্যে ওটা অ্যাজ এ স্টিকার প্রত্যেকটা কম্পার্টমেন্টে প্রত্যেকটা জায়গাতে চিপকানো হচ্ছে। এই দেখতে পাচ্ছ আসানসোলে দাঁড়িয়েছি। আলটিমেটলি আসানসোল অলমোস্ট ওয়েস্ট বেঙ্গলের লাস্ট, কারণ আসানসোল চিত্তরঞ্জনের পর থেকে চিত্তরঞ্জন স্টেশন অ্যাকচুয়ালি বিহারের মধ্যে পড়ে। 11:45-এ উঠে 4টের আগেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে পৌঁছে গেছে। আসানসোল থেকে বেরিয়ে কিছু কোনো একটা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে, বেশ কিছুক্ষণ 3 মিনিট 4 মিনিট ধরে বেসিক্যালি আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, লম্বা সময়
সকাল থেকে বিকেল হয়ে গেল, বিকেল বললে ভুল হবে, সন্ধে হয়ে গেল, সন্ধ্যে 6টা বেজে 7 মিনিট। অলমোস্ট এখনো 12 ঘন্টা মতন আমাদের ট্রেনে থাকতে হবে, কারণ আমাদের অ্যাকচুয়াল অ্যারাইভাল টাইম হচ্ছে 6টা। কখন পৌঁছাবে সে তো ট্রেন জানে। কিছু কিছু জায়গাতে বেশ লম্বা সময় ধরে ট্রেন দাঁড়িয়ে আছে, এইটাই একটা চিন্তা, যাতে খুব বিশেষ লেট না হয়, এটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি ট্রেনের সার্ভিস এখনো পর্যন্ত বেশ ভালো, ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমার তো অনেক দিন পর এবার আইআরসিটিসির মানে জার্নিটা করে আমার বেশ ভালো লাগছে। লাস্ট টাইম যখন আমি মেঘালয় গেছিলাম, ট্রেন প্রায় 7 ঘন্টা লেট ছিল। আলটিমেটলি লাস্টের দিকের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, বাট এখনো পর্যন্ত বলতে পারি সকাল 12:15 ট্রেন ছেড়েছে, 6টা লম্বা সময় কেটে গেছে, ভালো সার্ভিস চলছে। আর আমরা অলমোস্ট ভোর শুরু করে দিয়েছি, যা পাচ্ছি তাই খাচ্ছি, যা নিয়ে এসেছিলাম সেগুলোও খাচ্ছি। শুধু খাওয়া দাওয়া ছাড়া এই মুহূর্তে কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করছি, গান শুনছি, এটুকুই যাবো। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি অলরেডি উঠে পড়েছি আমার আবার পাচ্ছি, চাইলে গান চলছে। এই হলো আমার হাতে বর্তমান পরিস্থিতি। আমরা সবাই শুয়ে পড়েছি। টাইম আপডেট 11টা সামথিং বাজে। সকাল 6টা বেজে 21 মিনিট হচ্ছে শিডিউল টাইম। কখন পৌঁছাবো জানি না, বাট ট্রেনটা খুব বিশেষ কিছু লেট করছে না, তো আশা করা যায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। ডিরেক্ট তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হবে, আদারওয়াইজ রাতে যদি এক্সাইটিং কিছু থাকে তাহলে দেখাবো। মেনলি বারাণসী আছে, যদি জেগে থাকি তাহলে বারাণসী থাকবে। अयोध्या धाम में आपका स्वागत है। तो आफ्टर ऑल আমরা অযোধ্যা পৌঁছে গেছি। টাইম আপডেট 6টা বেজে 7টা বেজে 5 মিনিট, খুব বেশি হলে 15-20 মিনিট, এক্স্যাক্টলি ঠিক 40 মিনিট লেট ছিল ট্রেনটা। গতকাল থেকে 40 মিনিট লেট হওয়া শুরু হয়েছে, এখনো পর্যন্ত 40 মিনিট লেটই চলেছে। তো আমরা খুব ভালো টাইমে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ আন্ডার কনস্ট্রাকশন অযোধ্যা ধাম স্টেশন। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেল। তো আজকের এই ভিডিওটা, এই পুরো জার্নি ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আইল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ। দেখতে থাকো, কারণ পর পুরো সিরিজটা